Let's make a easiest chocolate cake today. মাত্র 3টা ডিম দিয়ে একটি চকলেট কেক রেসিপি শেয়ার করব আজকে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে নিচ্ছি, সাথে আরো 2 চামচ ময়দা দিয়ে নিব। সাথে দিয়ে নিচ্ছি 2 চামচ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করেছি। দিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। সাথে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব। এখানে চাইলে একবার অথবা 2 বার চেলে নিতে পারবো। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের ডিম নিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। এখানে আমি 3টা ডিমের জন্য হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। সবগুলোকে খুব ভালো মতো বিট করে নিব। মিক্সচারটা এরকম হবে। এখানে আমি দিয়ে নেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স আর সাথে দিয়ে নেব সামান্য একটু চকলেট এসেন্স এবং এখানে দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। সবগুলো উপকরণকে আবার ভালোভাবে বিট করে নিব। এখন আমরা শুকনো উপকরণগুলো দিয়ে নিব এবং মিক্স করার সময় সাথে একটু করে লিকুইড দুধ দিয়ে নিব। এখন আমরা যে পাত্রে কেকটা বসাবো সেখানে একটা পেপার দিয়ে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিব। এখানে আমরা ভালোভাবে মিক্স করব যাতে কোনো রকম বাবলস না থাকে। আজকে আমি কেকটা চুলায় তৈরি করে দেখাবো। এখানে আমি পাত্রটা প্রিহিটে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। এখন আমরা কেকের ক্রিম তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে বিট করে নিব। চকলেট গানাশ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি। গানাশ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ডার্ক চকলেট। এগুলোকে আমি ওভেনে মেল্ট করে নিব। এখানে আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমি প্রথম লেয়ারটা ক্রিম আর গানাশ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। কেকের লেয়ারগুলোতে আমি সুগার সিরাপ ইউজ করেছি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি আর সামান্য একটু পানি নিয়ে সুগার সিরাপটা রেডি করেছিলাম। আমি কেকে 2টা লেয়ার করেছিলাম, আপনারা চাইলে 3টা লেয়ারও করতে পারেন। ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে, আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা ডিজাইন করে নিতে পারেন। আজকে আমি খুবই সিম্পল একটা ডিজাইন করেছি। এখন আমি চকলেট গানাশগুলো দিয়ে দিব। গানাশগুলো দেওয়ার পরে আমি কেকটিকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চকলেট কেক। সো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।